যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা বাচ্চাটাকে নিয়ে হসপিটালে গেছে। এবার কোথায় আর কোন হসপিটালে নিয়ে গেছে সেটা বলতে পারবো না। মা খুব রেগে যাবে নিশ্চয়ই। মায়ের জন্মদিনের জন্য কেক নিতে এসেছিলাম, ভেবেছিলাম মাকে সারপ্রাইজ দেবো, কিন্তু এখানে তো এই অবস্থা। না না বাবু, একদম চিন্তা করতে নেই। দেখো তুমি 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 তোমার মায়ের সাথে কথা বলে এখানে ডেকে নাও, তারপর আমি ওনার সাথে কথা বলে নেব। হ্যালো হ্যালো ইন্সপেক্টর, ইন্সপেক্টর বাবু, আমার মেয়েরা। হ্যাঁ রুচিতা ম্যাডাম, এই বাচ্চার অ্যাক্সিডেন্টের কেসটা সিটি হসপিটালে রিপোর্টেড হয়েছে। আমার মায়ের নাম্বারটা মনে নেই। ঠিক আছে, কোনো ব্যাপার নাই, তুমি চিন্তা করো না। তাহলে একটা কাজ করা যাক, যখন তোমার বোন ঠিক হয়ে যাবে তখন আমরা বাড়িতে পৌঁছে যাব। তোমার মাকে তো আমি অনেক কষ্ট দিয়েছি, আমি ওনার কাছে মন থেকে ক্ষমা চাইব। এই দুজন বাচ্চা এখানে অ্যাডমিট আছে? হ্যাঁ ম্যাডাম, কিছুক্ষণ আগেই অ্যাডমিট করা হয়েছে, রুম নাম্বার 402। বাবা আছে ওদের সাথে, চিন্তা করবেন না ম্যাডাম। বাবা? হ্যাঁ, উনিই তো ওদের এখানে নিয়ে এটা এসেছেন। আপনি কি বলছেন? ওদের তো বাবা নেই। আমি ওই বাচ্চা দুটোর মা আর বাবা। এভাবে হঠাৎ করে কেউ কিভাবে এসে নিজেকে আমার বাচ্চাদের বাবা বলতে পারে? কেউ নি। হ্যাঁ ম্যাম, উনি ফর্ম ফিল আপ করেছেন, আপনি দেখে নিতে পারেন। পেয়েছি ফাইলটা। ওনার নাম হলো নিহার গোয়েল। উনি তো চলে গেলেন। দুই ঠিক হয়ে যাবে তো আঙ্কেল? মা বাইরে বেরোতে বারণ করেছিল, কিন্তু তাও আমরা বাইরে বেরিয়েছিলাম। আঙ্কেল, আমি জল খেয়ে আসছি। মনে হচ্ছে উনি যে আমার বাচ্চাকে অ্যাডমিট করেছে। হে ভগবান, আমার বাচ্চা যেন সুস্থ থাকে। আমি ওনাকে একবার জিজ্ঞেস করি ওর ব্যথা লাগলো কিভাবে। শুনুন, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমার মেয়েকে হসপিটালে নিয়ে এলেন। আই নো এমার্জেন্সিতে ডক্টর আপনাকে রিলেটিভস বা কারো নাম জিজ্ঞেস করেছে আর আপনি তাড়াহুড়োতে নিজের নাম বলেছেন। থ্যাংক ইউ। আপনি শুনুন ম্যাম, হয়তো আপনার কোনো ভুল হয়েছে। আমি তো এখানে নিজের স্ত্রীর চিকিৎসার জন্য এসেছি। রিসেপশন থেকে বললো 402। আই এম সরি। গরিব বাচ্চাদের দেওয়ার জন্য আমি এই কাপকেকটা কিনেছিলাম, কিন্তু কোনো ব্যাপার নয়, ওদের জন্য আবার নিয়ে নেব। কিন্তু এখন এই বাচ্চাটার মুখে হাসিটা দেখা সব থেকে বেশি জরুরি। এই নাও, এবার তুমি তোমার মাকে কাপকেকটা দিয়ে দেবে, উনি খুশি হয়ে যাবেন। কিন্তু আঙ্কেল, তোমার কাছে কাপ কেকস কি করে এলো? আজ তোমার বার্থডে? এখনই বলছি। বলো না আঙ্কেল, আজ তোমার বার্থডে? আমার বার্থডে তো না,
কিন্তু আমার খুব প্রিয় মানুষের আজকে বার্থডে। তাহলে কাপকেক নিয়ে না গেলে সে তো রাগ করবে। ও রাগ করবে না, কারণ ও আমার সাথে থাকে না। ও আমার ওপর রাগ করে অনেক দূরে চলে গেছে, এই জন্য তুমি রেখে দাও। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার থেকে দূরে কেন চলে গেল? তুমি কি কষ্ট দিয়েছিলে? আঙ্কেল, আমার মা বলে যে মন থেকে সরি বললে সেটা মনের মধ্যে ঠিক পৌঁছয়, আর অন্য মানুষটা আমাদের ক্ষমাও করে দেয়। খুব মিষ্টি করে তো কথা বলে তোমার মা। কারণ মা তো নিজেই খুব মিষ্টি। আমার মা হলো পৃথিবীর বেস্ট মা। আচ্ছা, মা, আই লাভ ইউ রুচিতা, আই লাভ ইউ। এই বাচ্চাটা আমার সন্তান। ওই বাচ্চাটা আমার না, ওই বাচ্চাটা আমার দাদার। তোমার আর ওই বাচ্চার ফিউচারের জন্য তোমার চলে যাওয়াটা সব থেকে বেশি দরকার। যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও, তোমার নিহার বাবু। এই স্যাক্রিফাইসটা আমি আমার দাদা বৌদির জন্য করেছি, যেখানে তোমার সঙ্গ দেওয়াটা বাধ্যতামূলক ছিল না। তুমি কি করতে চাইছো সেই সিদ্ধান্তটা শুধু তোমার হবে। আমি তোমার প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকবো রুচিতা। তাহলে রুচিতা নিজের সিদ্ধান্তটা নিয়েই নিল, ও আমাকে ছেড়ে চলে গেল। মা, মা, তোমাকে দেখে একজনের কথা মনে পড়ে গেল। মা সরি। মা, জুই এখন ডক্টরের কাছে আছে। এই আঙ্কেল তাড়াতাড়ি জুইকে হসপিটালে নিয়ে আসছে। হসপিটালের আঙ্কেলরা জুইয়ের চিকিৎসা করছিল না, তাই এই আঙ্কেল আমাদের বাবা সেজেছে, আর ডক্টর জুইকে ভেতরে নিয়ে গেছে। মানে নিহার বাবু ওদের বাবার জায়গায় সাইন করেছে? জুহি, জুহি কেমন আছে? শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। হাতে আর মাথায় একটু লেগেছে। আমি তো আপনাদের আগেই বলেছিলাম যে ও শক লাগার জন্য অজ্ঞান হয়ে গেছে। থ্যাংক গড, থ্যাংক গড।
দেখুন, জুহি একটু ভয় পেয়ে আছে, তাই আপনাদের স্বামী স্ত্রীকে ওর একটু আলাদা করে যত্ন নিতে হবে। আপনারা ওর সঙ্গে দেখা করুন, আমি ডিসচার্জ পেপার রেডি করে দিচ্ছি। থ্যাংক ইউ। চলো। সরি মা, সরি মা, আমরা তোমায় করা প্রমিস ভেঙেছি আর বাইরে বেরিয়েছি। তাই ভগবান আমাকে পানিশমেন্ট দিয়েছে। না মা, এভাবে বলে না। ভগবান কখনো কোনো বাচ্চাদের পানিশ করে না, কারণ বাচ্চারা তো নিজেরাই ভগবানের স্বরূপ। আর আমি তো এইটাতে খুশি যে তোমরা একদম ঠিক আছো। তোমরা তো জীবন আমার। তোমাদের যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো, আমি কি করতাম? জুহি, এখন ব্যথা হচ্ছে না তো তোমার? না মা, তোমার কি কিছু মনে আছে? তোমার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? ওই গাড়ির নাম্বার বা আঙ্কেলের মুখ কিছু মনে থাকলে কিছু বলো। আমি এক্ষুনি তাহলে পুলিশ কমপ্লেন করছি যে এভাবে কি করে কেউ বাচ্চাকে মেরে মা, পালিয়ে যেতে পারে। বাইরে যে আঙ্কেলটা দাঁড়িয়ে আছে না, ওনার জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে নিহার বাবুর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল? কিন্তু মা, আঙ্কেলের ভুল ছিল না। ওই তখন গাড়িটার সামনে একটা বড় কোকোনাট চলে এসেছিল, আর আঙ্কেল গাড়িটা থামাতে পারেন, আসলে দেখতে পাইনি তো, তাড়াতাড়ি তখন গাড়িটা থামিয়ে দিয়েছিল। তারপর জুইকে ওই আঙ্কেলই সুপারম্যানের মতো হসপিটালে এনেছে, ডক্টরের সাথে ফাইট করেছে, একজনের জন্য কাপ কেক নিচ্ছিল, সেটা আমায় দিয়ে দিয়েছে, কারণ তোমার জন্য নেওয়া কেকটা নষ্ট হয়ে গেছিল। তো এই আঙ্কেল খুব ভালো গো মা। হ্যাঁ মা, ওই আঙ্কেলকে বকো না তুমি, ওনার কোনো ভুল ছিল না। আমি কি করে বকবো মা? আমার এখন আর কোনো অধিকার নেই ওনাকে বকার। হ্যালো। না ইন্সপেক্টর, আমি কোনো কমপ্লেন করাতে চাই না। নিহার বাবুর মনে মেয়ে দুটোকে দেখে হয়তো অনেক প্রশ্ন জেগেছে। আমাকে ওনার সাথে কথা বলতে হবে। আমার মেয়েদের নিজের বাবার সাথে দেখা করানোর সময় চলে এসেছে। মা, রুহি জুহি আমার রুচিতার মেয়ে, তার মানে ওরা আমারই মেয়ে হবে। ওদের বয়স 5-6 বছর হবে। 5-6 বছর আগেই তো রুচিতা আমাকে ছেড়ে চলে গেছিল। ওই জন্য ওকে যখন প্রথমে দেখেছিলাম নিজের খুব কাছের মনে হয়েছিল। কিন্তু আমার একটা বাটারস্কচ আইসক্রিম চাই, আর ওর চকলেট। তোমাকে দেখে একজনের কথা মনে পড়ে গেল। মনেই হয়নি ওরা ওরা আমারই সন্তান। আমার রুচিতার বার্থডে দিন আমি রুচিতাকেও পেয়ে গেলাম, আর আমার মেয়েদেরকেও পেয়ে গেলাম। আমি আমার পরিবারকে ফিরে পেলাম।
আমি আমার পরিবারকে ফিরে পেলাম। আমি আমার রুচিতাকে রাজি করিয়ে ছাড়বো, কোথাও যেতে দেবো না ওকে। যে কোনোভাবে আমি আমার পরিবারকে এক করেই ছাড়বো। এটা তো আমার মতো ব্রেসলেট, কিন্তু এই লেটারগুলোর মানেটা কি? আর আর যে লেটারের ব্রেসলেট, রচিতা, রুহি, জুহি, মানে ওদের বাবা নেই, আমি ওদের বাবা। কিন্তু কিন্তু রচিতা আমার থেকে এত বড় কথাটা কেন লুকালো? কেন লুকালো আমার থেকে? আমার অধিকার ওদের ওপর। এত বছর ওদের ছোটবেলা থেকে আলাদা রেখেছে আমাকে। আমাকে রচিতার সাথে কথা বলতেই হবে, জানতেই হবে যে ও এরকম কেন করলো। বাবা আমি একদম ঠিক আছি। বাবা তুমি জানো ডক্টর আমাকে সুচ ফুটিয়েছে, কিন্তু আমি ভয় পাইনি। বাহ, খুব ভালো। বাবা আমরা তোমাকে খুব মিস করছি। সত্যি তোমার কথা খুব মনে পড়ছে। এত সময় পরে, এত দিনের জন্য দূরে আমরা তোমার থেকে। আচ্ছা চলো, অনেক কথা হয়ে গেছে। একে তো তোমাদের দুজনের লজ্জা হয় না, না আমার বাবাকে দাদুর জায়গায় বাবা বলে ডাকো, তার উপর আমার থেকে বেশি অধিকার ফলাও। হ্যাঁ, আমি তো তোমার দাদু, তোমার থেকে ওর অধিকার বেশি আমার ওপর। হ্যাঁ তাই, তোমারই এই আদর যত্ন পেয়ে না ওরা দুজন একটু আমার কথা শোনে না। হ্যাঁ দাদু। আচ্ছা বাবা, আমি এখন রাখছি, তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ, তোমরা দুজন এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? নার্স, হ্যাঁ আপনি ওদের একটু দেখুন, আমি এক্ষুনি আসছি। বাবা আমি একদম ঠিক আছি। বাবা আমরা তোমাকে খুব মিস করছি। তোমার কথা খুব মনে পড়ছে। এত সময় পরে, এত দিনের জন্য দূরে আমরা তোমার থেকে। বাবা আমি একদম ঠিক আছি। বাবা আমরা তোমাকে খুব মিস এত সময় পরে, এত দিনের জন্য দূরে আমরা তোমার থেকে। করছি। বাবা রচিতা নিজের জীবনে অনেক এগিয়ে গেছে। ও আবার নতুন করে বিয়ে করেছে। ওই বাচ্চাগুলো আমার সন্তান নয়, রচিতা আর আমার নয়। কোথায় গেলেন নিহার বাবু? আমি জানি উনি আমার সাথে কথা বলার জন্য উতলা হচ্ছেন। আমার মেয়েদেরকে দেখে ওনার মনে হয়তো অনেক প্রশ্ন জাগছে, যার সব কটার উত্তর দিতে আমি আজকে তৈরি। আমি ওনার থেকে আর কিচ্ছু লুকোবো না। আমার মেয়েদেরও ওদের বাবার সম্পর্কে জানার অধিকার আছে। আর আজকে যখন ভাগ্য আমাদের সামনাসামনি এনে দাঁড় করিয়েছে, তখন আমি আমার রুহি জুহিকে ওদের অধিকার দেব। আমি নিহার বাবু কোথায় গেলেন আপনি? ওনাকে একবার জিজ্ঞেস করি। এক্সকিউজ মি, আপনি আমার মেয়েদের বাবাকে দেখেছেন কোথাও? ওই মিস্টার নিহার? হ্যাঁ হ্যাঁ, ওনার কথাই বলছি আমি।
উনি তো চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ, উনি বিল মিটিয়ে চলে গেছেন। নিহার বাবু চলে গেলেন কোনো প্রশ্ন না করে, কিচ্ছু না জিজ্ঞেস করে? নিজের সন্তানদের সম্পর্কে জানারও চেষ্টা করলেন না উনি? তুমি আমাকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়ে অন্য কারোর হাত ধরলে রুচিতা, আমি আর তোমার সামনে কখনো আসবো না। তোমার আর এই বাচ্চার ফিউচারের জন্য তোমার চলে যাওয়াটা অনেক দরকার রুচিতা। পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার নিহার বাবু। নিহার বাবু, আপনি যদি এখনো এটাই চান যে আমি আপনার জীবন থেকে দূরেই থাকবো, তাহলে ঠিক আছে। আমি আমার এই মুখ আপনাকে আর কোনোদিন দেখাবো না।